সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। সবাইকে পবিত্র ঈদের শুভেচ্ছা। তো স্ক্রিনে দেখতে পাচ্ছেন অত্যন্ত চমৎকার রেজাল্ট পেয়েছে এই ভাই। উনার মাত্র ৭ দিন। তো উনার সম্পর্কে আমি বিস্তারিত জানাবো। তো কিছু স্মৃতিচারণ না করলেই না। আ আমি কিন্তু দীর্ঘ ১২-১৩ বছর এই গাইনোকমেশিয়ার সাথে লড়াই করে সাফারিং করে কিন্তু আ মুক্ত লাইফের স্বাদ পেয়েছি। আমি ২০১৩ সালে ১ম বাংলাদেশে অপারেশন করি। তো তখন আমি টেক্সটাইলে পড়াশোনা করি। ৩য় বর্ষের স্টুডেন্ট। ৩য় বর্ষে এই যখন ফাইনাল এক্সাম হয়ে গেল, তারপরে কিন্তু আমি ঢাকাতে অপারেশনটা করে ফেলি। তারপরে থেকেই মূলত আমি আ মুক্ত চলাফেরা করতে পারছি। নিজের পছন্দের মতন পোশাক পরতে পারি। কারণ অনেক তুচ্ছ-তাচ্ছিল্যের মধ্য দিয়ে কিন্তু আমাকে এই ৭টা ৮টা বছর পাড়ি দিতে হয়েছে। আমি যখন ভার্সিটিতে ছিলাম, আমার রুমমেট ছিল ৩ জন। আমি সবসময় ভিতরে একটা গোল গলা গেঞ্জি পরতাম। আর গোল গলা গেঞ্জির উপরে একটা শার্ট পরে সবসময় থাকতাম। গ্রীষ্ম, বর্ষা, শরৎ, হেমন্ত নো ম্যাটার মানে সবসময়। তো আমাকে একটু বুলিং এর শিকার হতে হতো। আমাকে বলতো যে, "কি ব্যাপার তুমি সবসময় আ এভাবে থাকো কেন?" তো আমি আবার বলতাম যে, "ভাই আমার একটু অ্যালার্জি আছে, এভাবে থাকা লাগে আমাকে।" হ্যাঁ? যাদের ব্রেস্টটা একটু বড়, এই বেল্টগুলো অপারেশনের আগে যদি আপনারা পরে এরকম টি-শার্ট পরেন, পাঞ্জাবি পরেন বা নরমালি শার্ট পরেন, এগুলা পরলে কিন্তু কেউ বুঝতে পারবে না যে আপনার এই গাইনোকমেশিয়া আছে বা ব্রেস্ট বড়। যারা গাইনোকমেশিয়া পেশেন্ট, যারা অপারেশন করবেন, তাদের এই বেল্টগুলা কিন্তু দরকার হয়। অপারেশনের পরে ২১ দিন এই বেল্টগুলা পরতে হয়। আপনার শেপটা ঠিক রাখবে, পরেও কমফোর্ট ফিল করবেন। এই বেল্টগুলা পরে কিন্তু আপনি টি-শার্ট, গেঞ্জি-টেঞ্জি পরে বাইরে গেলেও কেউ বুঝতে পারবে না যে আপনার অপারেশন হয়েছে। কি বলবো, মিথ্যা কথা বলতে হয়। তো আসলে গাইনোকমেশিয়া পেশেন্ট যারা, তারা তুচ্ছ-তাচ্ছিল্যের মধ্য দিয়েই দিন অতিক্রম করে। অনেক বুলিং এর শিকার হতে হয়। মুখ বন্ধ করে কিন্তু এটা সহ্য করতে হয়। অনেক ডিপ্রেশন কাজ করে। কোনো কাজেই আসলে মন বসে না। সো যারা গাইনোকমেশিয়া পেশেন্ট, আসলে অনেক তুচ্ছ-তাচ্ছিল্যের মধ্য দিয়েই প্রতিটা দিন অতিবাহিত করতে হয়। অনেক বুলিং এর শিকার হতে হয়। আসলে কিছুই বলার নেই। তো এই স্মৃতিচারণগুলা এইজন্যই করলাম, কারণ দীর্ঘ ৮ বছর ১০ বছর অনেক সাফারিং করেই কিন্তু আমিও মুক্তির স্বাদ পেয়েছি। সো আপনাদের জন্যও আমার শুভকামনা থাকবে। আপনারা যেন খুব দ্রুত এই অভিশপ্ত লাইফ থেকে বের হয়ে আসতে পারেন। তো আমি মূল ভিডিওতে চলে যাই। স্ক্রিনে দেখতে পাচ্ছেন কতটা চমৎকার রেজাল্ট পেয়েছে উনি। যদিও উনার গ্রেড খুব বড় ছিল না, উনার গ্রেড 1.5 ছিল। উনি ডক্টর ইকবাল আহমেদ স্যারের কাছে অপারেশন করলো। ছেলেটা অনেক গরিব বলতে পারেন। আমাকে অনেক রিকোয়েস্ট করেছে। নরমালি গ্রেড 1 এর ক্ষেত্রে ৪৫,০০০ টাকার কমে অপারেশন হয় না। তো উনার জন্য আমি একটু ডিসকাউন্টের ব্যবস্থা করেছিলাম। ওই যে বললাম যে ছেলেটার ফিন্যান্সিয়াল অবস্থা খুবই খারাপ। তো দেখেন একদমই স্মুথ রেজাল্ট। উনার মোটামুটি ৫-৬ দিন হলো। তো যখন মোটামুটি ৩ মাস ৪ মাস যাবে, বোঝাই যাবে না যে উনার অপারেশন হয়েছে। তো উনি অপারেশনের আগে আমার সাথে যোগাযোগ করছিল এবং অপারেশনের দিন এসে আমাদের পরিচিত হোটেলে উঠেছিল। হোটেলে ওঠার পরে আমি খুব সুন্দরভাবে বুঝাই দিলাম। অপারেশনে আসলো, অপারেশন হলো। এরপর আরো ২ দিন হোটেলে থেকে স্যারের কাছে ড্রেসিং করে বাসায় চলে গেছে। উনি অনেক হ্যাপি। উনার ফিডব্যাকটা আমার খুবই ভালো লেগেছে। প্রত্যেকটা পেশেন্টের সাথে আমার সবসময় যোগাযোগ হয়, কথা হয় যে কিভাবে কি করছে, কিভাবে চলতে হবে। তো উনার জন্য দোয়া করবেন। উনি আরো একটা রিভিউ দিবে। আর উনার রেজাল্টটা কেমন হয়েছে অবশ্যই জানাবেন। আর হ্যাঁ, উনি কিন্তু সিঙ্গেল কি হলে অপারেশন করেছে। দেখেন উনার কিন্তু আলাদা কোনো দাগ নেই। ডক্টর ইকবাল স্যারের আন্ডারে কিন্তু অপারেশনটি হয়েছে। তো সবাই ভালো থাকবেন। আর আপনারা যারা গাইনোকমেশিয়া পেশেন্ট আছেন, মনে করছেন যে অপারেশন করব, তারা নিঃসন্দেহে স্যারের কাছে চলে আসতে পারেন। কোনো কিছু না বুঝলে স্ক্রিনে যে নাম্বারটি দেওয়া আছে সেই নাম্বারে এসএমএস করলেও কিন্তু আমি বুঝাই দিব। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।